করার নেই। হ্যাঁ ঠিক আছে। এসছেন আমাদের এখানে, মানে কেমন লাগছে আর কি? খুব ভালো লেগেছে এবং আবার আসবো, খুব শিগগিরই আবার আসবো। তাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, কেউ চিনতে পারছেন কিনা? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। এখন কি সিরিয়াল করছেন সেটাই বলে দিন। আমি তেঁতুল পাতা করছি স্টার জলসায়, অতি অবশ্যই দেখবেন। ঠিক আছে, চল। দাঁড়াও না না, যা খেয়েছি বিশ্বাস করুন রাত্রিবেলা গিয়ে আর আমরা কেউ এবার আপনারা আসবেন। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় যে কে দেখতে পাচ্ছেন, এবং ওনার দাদা বৌদি, এনারা একটা সংস্থার কাজ করে। তো আমাদের ওখানে এসেছিলো, আমার বাবার বাড়ির ওখানে আমার দাদারা নিয়ে এসেছিলো, জেঠুর ছেলেরা। তো ওখানে একটা ক্লাব আছে প্রতিবন্ধীদের, ওই হুইল চেয়ার আর 3 চাকার সাইকেল, তারপরে যাদের কানের ডিস্টার্ব তাদের কানের জন্য যন্ত্র দিচ্ছে, তো ইয়ারফোন দিচ্ছে। তো তারপরে দেখো তার জন্য এসেছিল, এটা ফার্স্ট দিন, সেকেন্ড দিন প্রোগ্রাম আছে। তো সকালবেলা উঠেছি, সকালের দৃশ্যটা দেখো। পরের দিন দেখো সন্ধ্যাবেলা অলরেডি শুরু হয়ে গেছে। সামনে দেখেছো, মানে সরি দেখেছো নয়, সামনে দেখতে পাচ্ছ তোমরা যে হুইল চেয়ারগুলো রাখা আছে এবং 3 চাকার সাইকেলগুলো, আর উপরে সবাই বসে আছে, সম্বর্ধনা দেওয়া হয়েছিল আর একে একে করে বসিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের এই সুন্দরবন এলাকায় এত সুন্দর যে একটা দৃশ্য মানে দেখতে পাবো, মানে সেটাও কল্পনা করিনি। আর সবই হয়েছে মানে কি আর বলবো, তো আমার রিলেটিভদের জন্য। তো তারপরে দেখো এখানে ওনারা স্টেজে বসে আছেন আর সবাই, আর এদিকে দেখো একে 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 সবাইকে মানে বসিয়ে দিচ্ছে নিয়ে এসে। কেউ চলতে পারে না, আর মানে সবাই ওই চলতে পারে না আর কি, হাতটা কোনো রকম চলতে পারে না, এরকম পরিস্থিতি আর কি। মানে খুবই কষ্ট লাগে, কারণ এই চেয়ারগুলো দেখে আমার মানে খুব একজনের কথা মনে পড়ছে, যে আমার বাবা মানে এখন এইগুলো অনুদান করছে, আর আমি আমার বাবাকে নিজের ইনকামে আমি একটা হুইল চেয়ার কিনে দিয়েছিলাম। তো মানে কি বলবো, তখন মানে খুব খুশি হয়েছিলাম বাবাকে কিনে দিতে পেরে। আর এখন যে ব্যবস্থা করেছে আমার জেঠুর ছেলেরা, দাদারা আর কি, আর ভাইবো, যে এনারা যে ব্যবস্থাটা করেছে এখন আমাদের গ্রামের যারা প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা মানে পড়ে গেছে, চলতে পারে না, তো মানে যারা হ্যান্ডিক্যাপ মানে জন্মগতভাবেই বিকলাঙ্গ, তাদের জন্য মানে যে ব্যবস্থাগুলো করেছে সত্যি খুবই মানে গর্বিত, মানে খুবই গর্বিত। তো তোমরা যারা ভিডিও দেখছো, ভিডিও দেখে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর মানে কারোর যদি বাড়ির কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে, তো অবশ্যই এখান থেকে হুইল চেয়ার আর বিভিন্ন রকম সুবিধা রয়েছে, কানের যন্ত্র সুবিধা, বিভিন্ন রকম সুবিধা রয়েছে অবশ্যই। আর সবাইকে এখানে দেখতে পাচ্ছ স্টেজে যারা মানে কি আর বলবো, গুরুজন ব্যক্তিরা আছে, মান্য ব্যক্তিরা আছে, ওনাদের সম্বর্ধনা দিচ্ছে। আর আরেকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, হাইট খুবই ছোট, আর মানে কি বলবো, বলার ভাষা নেই। তোমরা পুরো ভিডিওটা দেখো, তো কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে যিনারা করেছেন আজকে মানে এই জিনিসগুলো, তো তারা অবশ্যই স্টেজে উপস্থিত হবেন। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, আরও অনেকেই রয়েছেন, ওনাদের নাম আমার ঠিক মনে নেই। আর এখানে দেখতে পাচ্ছেন সাংবাদিকও এসেছেন, তাহলে বুঝতে পারছেন তো একটা সুন্দরবন প্রত্যন্ত এলাকায় মানে ট্রেনিং চলছে, তাদের কাজের সুযোগ সুবিধার জন্য ব্যবস্থা রয়েছে। এবং তৎসঙ্গে জানাই, যারা উচ্চ মাধ্যমিকে 55% উপর নম্বর পেয়েছে, মেয়েদের ক্ষেত্রে কেবলমাত্র, তারা প্রতি বছর পড়াশোনার জন্য একটা খরচ পাবে, তবে অ্যামাউন্টটা কিছু বলেনি, খরচ পাবে। এই হচ্ছে বিষয়। আরো প্রতিবন্ধীর সুযোগ সুবিধা আছে, অবশ্যই যোগাযোগ করবেন আপনারা, যেহেতু দূরবর্তী থেকে এসছেন, আর আমাদের স্থানীয় তো আছেই এমনিতে। এই কথাগুলো বললাম
যাই হোক, অনেক রাত্রি হচ্ছে, আমাদের অনুষ্ঠান রয়েছে, বহিরাগত শিল্পীরা আছেন এবং কলকাতা থেকে আগত, তারাও আর কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবে। তাই আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠান দেখুন এবং শুনুন, আনন্দ মনে বাড়ি ফিরুন। নমস্কার। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তোর ঘরের কাছে গলে পড়েছিল না, ঘরের কাছে যাওয়া কাজ করে আসছিল। এখনো কাজ করে? আমি ভাবছি বেঁচে নেই। কত টাকা খরচ করে পার ফেরবে নাই তো দুপা ছিল। ঠান্ডা লাগে। তোর মা হয় তোর কানের গড়ায় দিলে কি? কেউ যদি প্রতিবন্ধী থাকে অবশ্যই এখানে যোগাযোগ করে, অনেক সুবিধা রয়েছে, অনেক। আরেকবার রিপিট করে দিচ্ছি, তো যাদের কানের প্রবলেম তাদের জন্য কানের ইয়ারফোন রয়েছে, আর যারা চলতে পারে না, হাঁটতে পারে না, তাদের জন্য হুইল চেয়ার, সাইকেল রয়েছে। অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর দেখুন, দেখতে 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 পিঙ্কি বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন, দেখতে থাকুন। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো বন্ধুরা, হঠাৎ করে আজ দুদিন এতটাই ঠান্ডা পড়েছে, মানে দাঁড়ানো যাচ্ছিল না, অসহ্যকর। তারপরে নদীর সাইডে তো, আর নদী বেহুল এলাকার একবারে নদীর সাইডে আমার বাবার বাড়ি। আর দেখতে পাচ্ছ যে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ভালো আছেন বলতে হ্যাঁ বললো, মানে খুবই মিশুকে আর তুলনা করা যায় না। কারণ আমি ফার্স্ট দিন যখন ওনাদের সঙ্গে মিট করেছিলাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পেয়েছো, কীভাবে ফ্রেন্ডলি ওনারা কথাবার্তা বলছেন, মানে এতটুকু অহংকার নেই যে আমি সেলিব্রিটি, আমার মানে বলে সেলিব্রিটি ব্যাপারটা থাকবে। কিন্তু না, ওনারা বলেছেন আমি এখানে সেলিব্রিটি নয়, আমি এখানে এসেছি একটা কাজ করতে, আর মানে গরিবদের পাশে দাঁড়াতে এবং মানে যারা প্রতিবন্ধী তাদের পাশে দাঁড়াতে। তো ওনার ছেলেকেও দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে উনি মানে যে অহংকার নেই, এটা দেখেই খুবই ভালো লাগলো। আর ম্যাডামকে তো সামনে থেকে এত সুন্দর দেখতে, মানে খুবই মানে মুখে বলবার ভাষা নেই। আর মানে প্রত্যেকেই ছিল খুবই ভালো আর খুবই মিশুকে। আমি তো ভাবতেই পারিনি যে এতটা ফ্রেন্ডলি কথাবার্তা বলবে, মানে আমার খুবই ভয় লাগছিল, বাট মনের সাহস নিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা যথেষ্ট কথা বলেছে, আমি সেলফি নিয়েছি এবং রিলস বানিয়েছি এবং কিছুটা ভিডিওর ক্লিপও নিয়েছি। আর আমার খুব লজ্জা লাগছিল, তবুও চেষ্টা করেছি ওনাদের সঙ্গে কথা বলবার, কিন্তু বলে খুব খুশি হয়েছি। সবাই দেখতে পাচ্ছ এত ঠান্ডার মধ্যে চাদর গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে সবাই বসে আছে মানে ওনাকে দেখার জন্য। আর মানে বলবার ভাষা নেই। তো দেখতে পাচ্ছ তো গ্রামের পরিবেশ আর গ্রাম্যময় এলাকা। আর একটা জিনিস ভালো, গ্রামের দিকে না এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই হয় আর খুবই দেখা যায়। আর দেখতে দেখতে এখনকার সমাজে সাংস্কৃতিক দিকগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম না, খুবই কবিতা, নাচ, গান এইগুলোই করতাম জানো। এখন বর্তমান ছেলেরা সব ফোন ঘাঁটাঘাঁটি, ফোন নিয়ে 24 ঘন্টা বসে থাকে, মানে সাংস্কৃতিক দিকটাই ভুলে যাচ্ছে। মানে কি আর বলবো, জন্ম হওয়ার পর থেকে ওই ফোন। আর অবশ্যই পরিবারের মানুষরাই দায়ী, বাবা মা সবাই, কারণ ছেলেদের হাতে ফোন ধরে দেয়। তো সেটা প্রত্যেকটা, সে আমি হলেও আমি, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এই জিনিসগুলোকে দূরে রাখতে হবে বাচ্চা ছেলেদের কাছ থেকে। আর বেশি করে সাংস্কৃতিক দিকগুলো ওদের মনের মধ্যে আনতে হবে। আর দেখো ওনারা বসে আছেন। আর ও হ্যাঁ, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করতে থাকো। ওকে, ভিডিওটা প্লিজ দয়া করে কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরও কাজে লাগবে। আর এটা জাস্ট মানে আপনাদেরকে মানে সব দিক থেকে হেল্প করার জন্য ভিডিও, মানে যাদের বাড়িতে এরকম অসুবিধা রয়েছে, তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমিও দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। বারবার করে অনুরোধ করছি, ভিডিওটা তোমরা দয়া করে কেউ স্কিপ করবে না। আচ্ছা, উপস্থিত হয়েছেন কলকাতা থেকে আমাদের যারা মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে বরণ করবেন আমাদের এই সঙ্গের সদস্যা অঞ্জলি পাত্র মহাশয়া এবং পার্বতী মান্না মহাশয়, দুজন বরণ করবেন। হ্যাঁ, বরণ করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, ট্রাস্টি সদস্য সাবিত্রী চ্যাটার্জি মহোদয়ের কাছে। বরণ করে নিচ্ছেন শুভশ্রী বন্দ্যোপাধ্যায়, ট্রাস্টি সদস্য গ্লোবাল সোশ্যাল মিডিয়া ট্রাস্ট।
বরণ করে নিচ্ছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রীয় সদস্য সাবিত্রী চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট, সিনেমা ও সিনেমার অভিনেত্রী, সবাই হাতে কলকাতায় অভিনেত্রী না বরণ করে নিচ্ছে ওষ বন্দ্যোপাধ্যায়। আজ সৃষ্টি সুখের উল্লাসে সবাই উপস্থিত হয়েছেন উপেন্দ্রনগর নজরুল সংঘ ক্লাবের প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে চলছে আজকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে যে মহান ব্যক্তিদেরকে আমরা পেয়ে অপ্রত খুশি, আনন্দে আমাদের বুক ভরে যাচ্ছে। তাই এরা এসেছেন আমাদের কম্পিউটার দিয়ে আজকে হাতে কলমে কম্পিউটার দিয়ে আজকে সকল ছেলে মেয়েদের মধ্যে আমাদের হাসি ফুটিয়েছেন এবং তারা আজকে শিখেও গেছে। উত্তরে দিয়ে সমান দেওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর ওনাদের বরণ করে নিচ্ছে, আর একে একে করে সবাইকে বরণ করে নিচ্ছে। প্রথমে তো দেখতেই পেলেন ফুলের তোড়া এবং আমাদের আমার দাদাদের ক্লাব থেকে ব্যাচ দিয়ে দিল। এবারে উত্তরায়ণগুলো দেবে, দিয়ে ওনাদের যথেষ্ট কারে বরণ করে নিচ্ছে, সম্মান দিচ্ছেন। আর সত্যি কথা বলতে দেখুন, আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন, ওনাদেরকে দেখে বুঝতেই পাচ্ছেন যে এতটুকু ওনাদের মধ্যে অহংকার জিনিসটা নেই আর কি। দূর থেকে মানুষকে দেখে বোঝা যায় না অ্যাকচুয়ালি, আর মানুষের সঙ্গে মিশতে হয়। আর সেটা আজকে সদ্য প্রমাণ পেয়েছি যে অহংকার হচ্ছে মানুষের পতনের কারণ, আর হিংসে দিয়ে কোনো জয় করা যায় না। তা ওনাকে দেখে অনেক কিছুই শিখতে হয় বা অনেক কিছুই শিখছি, তো উপলব্ধি করতে পারছি আর কি। আর তো গ্রামে দেখতে পাচ্ছ সবাই শীত কাতুরে, শীতের মধ্যে অবশ্যই বসে আছে। আর ওই দিন না প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, বলবার ভাষা নেই, এতটাই ঠান্ডা। আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না, চলে গেলাম, কারণ ঠান্ডায় আর দাঁড়াতে পারছিলাম না। যে একবার যদি সেটা বলবার মতো ভাষা নেই। তো চলো দেখো কি সুন্দর করে নাচছে। ধন্যবাদ, খুব সুন্দর আছে, খুব সুন্দর। সকলের জন্য হাতে তালি, এর জন্য খুব সুন্দর। নিকশিল্পী মঞ্চে রাখবো, নিকশিল্পী মঞ্চে রাখবো। এখনই এসেছি। বিনীতা ভাই মঞ্চে বসে। বিনীতা নীতি মুখোপাধ্যায়, উপেন্দ্রনগর বাড়ি, পার্বতী জানা মহাশয়, দক্ষিণ পুরস্কৃত।